দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমে শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। জেলা প্রশাসক সম্মেলন 2025 সব নাগরিককে সুরক্ষা দেব। কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, কারো ধমকে কোনো কাজ করার প্রয়োজন নেই। বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের প্রতিযোগী হতে পারে। জন্মসনদ যে কোনো সময় দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করা 1 নম্বর বিবেচ্য বিষয়। ভোজ্য তেলের কৃত্রিম সংকট নেপথ্যে সিন্ডিকেট। বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা, অভিযোগ ভোক্তাদের। নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত, কমবে কাজের সুযোগ। ব্যবসায়ীরা বলছেন পেরোনার পর নতুন বিনিয়োগ নেই বললেই চলে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে প্রাথমিকের 3য় ধাপে নিয়োগ। আন্দোলনকারীদের উপর লাঠি পেটা, জল কামান, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করতে কয়েকজনকে আটক করা হয়েছে ডিএমপি। পোশাকে শুল্কমুক্ত বাজার, নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ। ক্যাপাসিটি পুরোপুরি ব্যবহার করতে হবে। মাহমুদ হাসান খান, ব্যবস্থাপনা পরিচালক, রাইজিং গ্রুপ। সুযোগ কাজে লাগাতে হবে। আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। আড়ত ছাপিয়ে ফুটপাতে পেঁয়াজ, গত বছরের চেয়ে অর্ধেকে নেমেছে দাম। বাজারের প্রত্যেকটি আড়ত পেঁয়াজে ভর্তি। চাহিদার চেয়ে উৎপাদন বেশি। ক্রেতা না পাওয়ার দাবি আড়তদারদের। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে মূল দায়-দায়িত্ব রাজনীতিকদেরই। ঐকমত্য প্রশ্নে নানামুখী আলোচনা। এই প্রক্রিয়া সরকারের 2য় অধ্যায়ের সূচনা। প্রধান উপদেষ্টা, সংস্কারের প্রয়াস ইতিবাচক, বিভিন্ন দলের প্রতিক্রিয়া। অনেকে বলছেন কোন দল কি সুপারিশ করল তা প্রকাশ করবে সরকার। কোনো গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেলে তাদের সমালোচনা হতে পারে। ডিসি সম্মেলনে শিক্ষা ও স্বাস্থ্যে জোর। ভালো শিক্ষক ও চিকিৎসকের বড়ই আকাল। 5000 চিকিৎসক নিয়োগ হবে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকার নির্দেশ। বড় ব্যাংক ঋণে ঝুঁকছে সরকার। রাজস্ব ঘাটতি মূল কারণ। ঘাটতি ছাড়িয়েছে 58,000 কোটি টাকা। 7 মাসেই সরকারের নেট ঋণ 20,883 কোটি টাকা। কালের কণ্ঠের শেষের পাতায় রয়েছে নিলামে উঠছে সাবেক এমপিদের গাড়ি। 175 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য। 44টি গাড়ির নিলাম হবে আজ। এসব গাড়ি এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এনেছিলেন। গাড়িগুলোর এক একটির মূল্য প্রায় 10 কোটি টাকা। 10 প্রস্তাবে ঐকমত্য। প্রতিবেদন কাল জমা পড়ছে না। স্বাস্থ্য সংস্কার কমিশন। ভোজ্য তেলের সংকট নিরসনের আশ্বাস ব্যবসায়ী সংগঠনের। আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত ভোজ্য তেল না কেনার আহ্বান। দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর আমদানি করা ভোজ্য তেল আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে আসবে। প্রথম আলোর আজকের শিরোনাম, অটোরিকশা সেবায় নৈরাজ্য জিইয়ে রাখতে আন্দোলন জিম্মি নগরবাসী। রাজধানীর গণপরিবহন নির্ধারিত ভাড়া মানবেন না চালকেরা। ঢাকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বাধ্য হয়ে চিঠি প্রত্যাহার বিআরটি-এর। আইন শৃঙ্খলা ও সবার সুরক্ষা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা ভয় ভীতির ঊর্ধ্বে উঠে মাঠ প্রশাসন পরিচালনায় জেলা প্রশাসকদের আহ্বান জানান। বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ করবে সরকার। 3 সচিবের বৈঠক। শেয়ার ও সম্পদ বিক্রির টাকায় পাওনা পরিশোধের চিন্তা বাদ। সুদমুক্ত ঋণ দেবে সরকার। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে বাংলাদেশ নিয়ে আরএসএফ সাংবাদিকদের উপর হামলা বাড়ছে, পদক্ষেপ নেয়ার আহ্বান। দলাদলি বিশৃঙ্খলায় লেখাপড়া ব্যাহত। বরিশাল বিশ্ববিদ্যালয় বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তাদের দ্বন্দ্বে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদেরও উস্কে দেয়া হচ্ছে। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত, জাতিসংঘের তদন্ত রিপোর্ট। পতিত স্বৈরশাসক এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি। বিচারের পথ সুগম হয়েছে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির।
বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে, ডিসিদের প্রধান উপদেষ্টা। পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। প্রতিযোগিতা হতে পারে কার জেলায় বাজার দর কতটা নিয়ন্ত্রণে। হাতকড়া বিতর্কে উত্তাল ভারত, আরও ১৬৬ জনকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। মোদির কার্টুন ছাপার পর শতবর্ষী সাপ্তাহিকের ওয়েবসাইট বন্ধ। ভারতে $২১ মিলিয়ন অনুদান বাতিল ট্রাম্প প্রশাসনের। আমার দেশ পত্রিকার শেষের পাতায় রয়েছে ভারতকে করিডোর দিতে ৭,০০০ কোটি টাকার প্রকল্প। ঝিনাইদহ যশোর মহাসড়ক ধীরগতিতে, কাজ বাকি ৯৫%। প্রতি কিলোমিটারে খরচ পড়বে ১৪৬ কোটি টাকা। জমি অধিগ্রহণ নিয়েও অনিয়ম। মাস্কাটে তৌহিদ জয়শঙ্কর বৈঠক, পারস্পরিক উদ্বেগ প্রকাশ ঢাকা দিল্লির। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আজ। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের থামাতে কঠোর বার্তা দেবে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। বিশেষ ফোর্স চান ডিসিরা, ক্ষমতার ভারসাম্য রক্ষার দাবি। এসপি ওসিদের এসিআর লেখার ক্ষমতা। অপরাধ ডেটাবেজ ও আইডি ডেটাবেজে প্রবেশাধিকার। আইনশৃঙ্খলা বাহিনীর বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার। পরোয়া করবেন না কারো রক্তচক্ষু। দুর্নীতিতে সর্বনাশ, অনলাইনে সেবা নিতে গেলেই সার্ভার ডাউন। কর্মকর্তাদের উদ্দেশ্যে ইউনুস। ভোটের আগে আসন ভাগ, বিএনপির একক প্রার্থী প্রস্তুত ৩০০ আসনে। সিএনজি চালকদের অবরোধে দুর্ভোগ। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে আখিরি মোনাজাতে শান্তি কল্যাণ কামনা। অপরাধীরা প্রকাশ্যে, চলছে গোলাগুলি, জনমনে আতঙ্ক। ফাঁদে লাখো বিনিয়োগকারী, শেয়ার কারসাজির বড় হাতিয়ার বেনামে মার্জিন ঋণ। সমকাল শিরোনাম করেছে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা। বালু মহলের তালিকা দ্রুত তৈরির তাগিদ। অপরাধ দমনে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর পরামর্শ। মবে প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ। শীর্ষ পদে অনেকে প্রত্যাশী। ৪টি বলয়, সাবেক শিবিরের সঙ্গে বাকিদের বিরোধ। দল করার আগেই বিভক্তি, শীর্ষ পদ নিয়ে বিরোধ। সমকালের শেষের পাতায় আছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে আপত্তি। অধ্যাদেশের খসড়া। মুক্তিযোদ্ধাদের আপত্তি থাকলে পর্যালোচনা করে দেখা হবে। ফারুকী আজম মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা। রি-এজেন্টে আটকে আছে রোগ নির্ণয়ের পরীক্ষা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। রাসায়নিক উপাদান ও কিট না থাকায় ৬ মাস ধরে বন্ধ ৩১ ধরনের টেস্ট। দেশের স্বার্থে ভারতের উপর চাপ বাড়াতে চায় বিএনপি। তিস্তা অভিমুখে দুদিনের কর্মসূচি শুরু আজ। যুগান্তর শিরোনাম করেছে মিলেমিশে ৩.৫ লাখ পিস বিক্রি। এসপির ইয়াবা কারবার। ১০ কোটি টাকার ইয়াবা ২ কোটি ৯ লাখ টাকায় বিক্রি করে ভাগাভাগি। সোর্স নামধারী চাকরিচ্যুত ২ কনস্টেবলকে ঘুষের ভাগ হিসেবে দেয়া হয় ১,৩০,০০০ পিস ইয়াবা। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। সরকারের ৬ মাস শেষ, খেলার জন্য প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। ছাত্রদের নতুন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। নাহিদ আখতারে আস্থা বেশিরভাগ নেতার। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে ডিসি সম্মেলনে অর্থ উপদেষ্টার বক্তব্য আজ। শহীদ ও আহতদের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা। গাবতলী নাসিরাবাদ মেট্রো রেল নির্মাণ প্রকল্প ২৬০০ কোটি টাকার অহেতুক ব্যয় প্রস্তাব। অতিরিক্ত পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন। ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট পেতে, ইমিগ্রেশনেও কর্তৃত্ব হারাতে পারে পুলিশ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে CA Yunus calls for an end to flattery in governance. Police verification no longer required for passports, Yunus. Water cannons, batons used to disperse protesters. EC on Awami League registration. We are waiting, time will tell. This time too, there will be no bad precedent. A fair election will be conducted.
বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে সিএনজি অটো রিকশা রিটার্ন টু স্ট্রিটস আফটার BRTA retracts fare meter directive. Students likely to announce new political party on 24 February. The announcement will be made during an event at the Central Shohid Minar in Dhaka, according to members of Jatiyo Nagorik Committee's executive body. Chattogram Wasa, 2 more projects with borrowed funds, first one pending. দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।